বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 থেকে 24 সেপ্টেম্বর 2024। 18 সেপ্টেম্বর সকাল 6টায় গ্রহদের অবস্থান প্রথমে আমরা বলবো, তারপরে ভালো মন্দ প্রত্যেক রাশির শুভ অশুভ, শুভ সংখ্যা অশুভ সংখ্যা বিস্তারে বলবো এবং শেষে আমরা প্রত্যেকটি রাশির জন্য সুন্দর একটি টোটকাও বলে দেবো, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য। জ্যোতিষশাস্ত্রে সমস্যা থাকবে এ কথা বলা আছে, সমাধান হবে কি করে সে কথাও বলা আছে। কাজেই কোনো রকম ভয়ভীতির কোনোই প্রশ্ন নেই, সমস্ত প্রকার সমস্যার সমাধান হয় এবং তার জন্য কোনো মূল্যবান গ্রহরত্ন পড়তে হবে এমনটি নয়। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহরা তুষ্ট হয় পূজা, গায়ত্রী এবং তাদের ইষ্টদেবীদের প্রণাম মন্ত্র ও গায়ত্রীতে। এ কথা আমি বারবার বলেছি। আমরা আরও একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে শর্ট সেকশানে দেব, আমরা ইউটিউবে সেটা দেব। প্রত্যেক গ্রহ কোন কোন ফুলে সন্তুষ্ট হয় সেগুলি বলবো। আমরা এই সাপ্তাহিক রাশিফল বলার আগে দুটি গ্রহ একত্রে রয়েছে মীন রাশিতে, রাহু এবং চন্দ্র। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। চন্দ্রের সঙ্গে রাহু যে গ্রহণ দোষটি তৈরি করেছে সেটি চন্দ্রগ্রহণ, কাল চন্দ্রগ্রহণ। আমরা চন্দ্রগ্রহণে রাহুর ভূমিকা কী, চন্দ্রগ্রহণে কোন কোন রাশি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কি করবে এ নিয়ে একটি শর্ট ভিডিও দিয়েছি। আর একটি শর্ট ভিডিও দিয়েছি রাহু আপনার জীবনে প্রবেশ করছে সেটি বুঝবেন কি করে। যারা ধরুন জন্মকুণ্ডলী জানেন না বা প্রস্তুত করা নেই, তারা আপনাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, কি ঘটলে কি মন্দ প্রভাব পড়লে, বিশেষত 3টি মন্দ প্রভাব পড়লে বুঝতে হবে রাহুই আপনাকে পরিচালনা করছে, অর্থাৎ রাহুর কুদৃষ্টিতে আপনি পড়ে গিয়েছেন। সেখান থেকে বেরোবেন কি করে, রাহু কি পেলে তুষ্ট হয়, সন্তুষ্ট হয়, সে নিয়েও আমরা একটি শর্ট ভিডিও দিয়েছি। এটি আমরা চন্দ্রগ্রহণের কারণেই দিয়েছি। চন্দ্রগ্রহণ নিয়েও আমরা একটা শর্ট ভিডিও দিয়েছি, যেটা কিন্তু এই দুটো ভিডিও শর্ট সেকশনে গিয়ে আমাদের কোনো বড় ভিডিও এটি দেখছেন, এখানে ক্লিক করলে আমাদের পুরো পেজটা সাইটটা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শর্ট সেকশনে ক্লিক করলে প্রথমেই যে দুটো শর্ট ভিডিও রয়েছে সেই দুটি এই সংক্রান্ত বিষয় আপনারা পরপর দেখবেন। এবার আমরা সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে আমরা সেই দিনের গ্রহদের বর্তমান অবস্থান বলছি। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, বুধ সিংহ রাশিতে রয়েছে অর্থাৎ বন্ধু ঘরে রয়েছে, রবি শুক্রাদিত্য যোগ করেছে, কিন্তু এখানে কেতু রয়েছে, ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে, কিন্তু কেতুর একটি অশুভ প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের পড়বে। এবার চন্দ্র এবং রাহু মীন রাশিতে রয়েছে, শনি নিজের ঘরেই রয়েছে বক্রী অবস্থায়। এ গেল গ্রহের অবস্থান। আমরা প্রত্যেক গ্রহের যেমন অবস্থান বলছি, ঠিক তেমনিভাবে আর একটি বিশেষ গ্রহের অবস্থান আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে বিশেষত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গলের এই গ্রহণে মঙ্গলের ভূমিকা অপরিসীম। কেন অপরিসীম? মঙ্গলের কারণে অঙ্গার যোগ সূচিত হয়। অঙ্গার যোগ সূচিত হয় মঙ্গলের কারণে। মঙ্গল এমন একটি গ্রহ, সে কিন্তু আপনাদের জীবনে ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটায়, রোগ ব্যাধি ঘটায়, দুর্ঘটনা ঘটায়,
সমস্ত কাজের মধ্যে মঙ্গল একটা গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহণে মঙ্গলের ভূমিকা রয়েছে। মঙ্গল কোথায় রয়েছে? মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং আদ্রা নক্ষত্রে, অর্থাৎ রাহুল নক্ষত্রে। এই মিথুন রাশির জাতক জাতিকারাও এই চন্দ্রগ্রহণের মন্দ প্রভাব পাবে। তাহলে মন্দ প্রভাব যে দুটিকে নিয়ে, যে দুটি গ্রহকে নিয়ে হয়েছে, যেখানে হয়েছে তারা পাবে। আমরা এটা নিয়ে অলরেডি বলেছি, কাজে দীর্ঘায়িত করব না। কোন কোন রাশি ক্ষতিগ্রস্ত হবে সেটি বলেছি। যেমন ধরুন মীন রাশি, কর্কট রাশি। মীন রাশি কেন? মীন রাশিতে এই ঘটনাটা ঘটছে, চন্দ্রগ্রহণটি মীন রাশিতে হবে। কত বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র। চন্দ্র রাহু হলে চন্দ্রগ্রহণ হয়, রবি রাহু হলে সূর্যগ্রহণ হয়। এই যে যেদিনকে সূর্যগ্রহণ হবে দেখবেন রবি রাহুর সঙ্গে সংযুক্ত হয়েছে। এক্ষেত্রেও তাই, চন্দ্র রাহুর সঙ্গে সংযুক্ত হয়েছে মীন রাশিতে। রাহু নিজে রয়েছে উত্তরভাদ পদ নক্ষত্রে, চন্দ্র রয়েছে পূর্বভাদ পদ নক্ষত্রে। সুতরাং এই গ্রহণটি অন্যান্য গ্রহণ অপেক্ষা ক্ষতিকারক। মীন রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং এর প্রভাব মকর কুম্ভের ওপরেও পড়বে। আমরা বারবার বলি সমস্যা হতে পারে, সমাধানের পথ কিন্তু বলা থাকবে। গ্রহের বিন্যাস শুনলেন। আমরা চন্দ্রগ্রহণ এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ, যেদিন শুরু করছি সপ্তাহ প্রথম দিন। এবার আসবো আমরা মূল পর্বে, অর্থাৎ প্রত্যেকটি রাশি শুভ অশুভ, শুভ সংখ্যা ও শুভ বর্ণ। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির শুভ দিক কী কী? ব্যবসা, ধনস্থান, পিতামাতা, শিক্ষা, সন্তান ও বিবাহ, এগুলি শুভ। অশুভ দিক, গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, আইনি সমস্যা দেখা যাবে, ব্যয় বৃদ্ধি পাবে। মেষ রাশির শুভ সংখ্যা 4, মেষ রাশির শুভ বর্ণ লাল। 4 কেন? এই রাহুর জন্য, আদ্রা নক্ষত্রের কারণে। বৃষ রাশি। বৃষ রাশির শুভ দিক, শরীর, আয় বৃদ্ধি পাবে, কর্মে সফলতা আসবে, ভ্রাতা ভগ্নী, মা বাবা। অশুভ দিক, সন্তান, ক্রোধ, ঋণ বৃদ্ধি হবে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি। মিথুন রাশির ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, কর্ম ভালো, শিক্ষা শুভ, সন্তান শুভ, আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের অশুভ দিক হচ্ছে পেটের সমস্যায় ভুগবেন, ব্যয় বৃদ্ধি পাবে এবং হঠাৎ করে আপনাদের মন্দ প্রভাব, অর্থাৎ মন্দ সংবাদে আপনাদের সারা সপ্তাহটায় ভালো মন্দ মিশ্র প্রভাব থাকবে। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। কর্কট রাশি। কর্কট রাশির শুভ দিক, শিক্ষা, শরীর, সন্তান, পারিবারিক শান্তি, দাম্পত্য ও ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের অশুভ দিক হচ্ছে ভ্রাতা ভগ্নী, ব্যয় বৃদ্ধি, পড়ে গিয়ে আঘাত এবং অকারণে বদনাম। শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। সিংহ রাশি। সিংহ রাশি শুভ দিক, ব্যবসায় আয় বৃদ্ধি, লটারি প্রাপ্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভ্রাতা ভগ্নী ভালো অবস্থায় থাকবে, সন্তান ভালো অবস্থায় থাকবে, ব্যবসার মন্দাভাব কাটবে, আইনি জয়লাভ হবে। অশুভ দিক, এক্ষেত্রেও আপনাদেরও মা বাবার শরীর ভালো যাবে না, হঠাৎ করে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং তাদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা 1, শুভ বর্ণ হলুদ। আমরা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বিশেষ করে বলে যাচ্ছি যে কোনটা শুভ, সে শুভ সংখ্যাটা বলছি, সেটি সংখ্যায় আপনারা লটারির টিকিট কাটবেন। সিংহ রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, টোটাল টিকিটের যোগফলটা হবে 1।
যখন লটারির টিকিট কাটতে যাবেন পোশাকের বর্ণ হবে হলুদ। কন্যা রাশি শুভ দিক চাকরি, ব্যবসা, প্রাপ্তি, গৃহ নির্মাণ, ক্রয়, দাম্পত্য ও আইন। অশুভ দিক হচ্ছে শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি হবে এবং ঋণ সমস্যাতে আপনাকে জেরবার করতে পারে। ভ্রমণেও অসুবিধা দেখা দেবে। আপনাদের জন্য শুভ কন্যা রাশির শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। তুলা রাশির শুভ দিক শরীর, দাম্পত্য, ধনস্থান, ভ্রাতাভগ্নী, সুসংবাদ, কর্ম ও পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনাদের হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন, চোখের সমস্যায় কষ্ট পাবেন এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন। অযথা ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কাজেই সেই জায়গাটায় আপনাকে ব্যয় স্থানে তালাচাবি মারতে হবে। এবার আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। আমরা আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি শুভ দিক হচ্ছে শরীর, আয় বৃদ্ধি হবে, আইনি জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই সপ্তাহে একটি জিনিস লক্ষ্য করছি, বেশিরভাগ রাশির আইনি জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ শুভ, শিক্ষা শুভ, দাম্পত্য শুভ। অশুভ দিক ভ্রাতাভগ্নী, ভ্রমণ, পড়ে গিয়ে আঘাত এবং শুধু তাই না, পড়ে গিয়ে আঘাত নয়, কোনো ব্যাপারে হঠাৎ করে উত্তেজিত হয়ে সেখানে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। ধনুরাশির ধনস্থান, এই জায়গাটা অত্যন্ত শুভ। মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ এবং পরধন প্রাপ্তি যোগ রয়েছে। আপনাদের অশুভ দিক হচ্ছে ভ্রাতাভগ্নী, অর্থাৎ তাদের শরীর ভালো যাবে না। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক। ক্রোধের বাহ্যিক প্রকাশে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। এবার আসছি আমরা মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ধনস্থান অত্যন্ত শুভ, ব্যবসা শুভ, কর্ম শুভ, শিক্ষা শুভ। হঠাৎ করে আপনাদের কর্মের সম্ভাবনা বা কর্মের যোগাযোগ, নতুন যোগাযোগ স্থাপিত হবে। ভ্রাতাভগ্নী, মা বাবা, নিজের শরীর ভালো যাবে না। আপনাদের দক্ষিণ দিকে ভ্রমণ সমস্যাবহুল, এক কথায় ভ্রমণটাই আপনাদের এক্ষেত্রে সমস্যা। আপনাদের শুভ সংখ্যা 4, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশির এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, শিক্ষা শুভ, ধনস্থান শুভ, আয় বৃদ্ধি পাবে এবং ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি আস্তে চালাবেন, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। মা বাবার শরীর ভালো যাবে না, বিপরীত লিঙ্গ থেকে সাবধান। অযথা অকারণে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সাদা। মীন রাশির কথাটা একটু বেশি করেই বলবো, কারণ হচ্ছে মীন রাশিতেই চন্দ্রগ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণ মীন রাশিতে হওয়ায় দুটি ক্ষেত্রে আপনাদের সমস্যা বাড়বে, সেটি আমরা পরে আসছি। আগে ভালো শুভ দিকটা আমরা আলোচনা করে নিই। শুভ দিক সুসংবাদ আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবন সুখের হবে এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্রোধ বিতর্ক থেকে সাবধানে থাকতে হবে। হঠাৎ করে বন্ধুস্থানীয় কাউরির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে এবং অকারণে চন্দ্র এবং রাহু আপনার রাশিতে একত্রে থাকার ফলে আপনাদেরও সম্মানহানির সম্ভাবনা প্রবল। এইটি সবচাইতে বেশি ক্ষতির কারণ। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ লাল। আমরা যে টোটকাটি বলেছি সেই টোটকাটি হচ্ছে চন্দ্রগ্রহণে ভুজ্জি দান করবেন, এতে রাহু তুষ্ট হয়। সন্ধেবেলায় শঙ্খধ্বনি দিয়ে চন্দ্রের বীজ মন্ত্র করবেন এবং চন্দ্রদেবকে প্রণাম করবেন। ভুজ্জি, চাল, ডাল, হলুদ, একদিনের খাবারকে ভুজ্জি বলে, সবজি, এটি একটি দরিদ্র ব্রাহ্মণকে দান করবেন। ভুজ্জির সঙ্গে মুদ্রা দিতে হয়, সুতরাং মুদ্রা ও ভুজ্জি দান